স্বামী স্ত্রী প্রতিনিয়তই যদি একে অপরকে খুঁটা দেন তবে আপনাদের ডিভোর্স অনিবার্য। শুনে যান। চাকরি করলেই কি মানুষ হওয়া যায় নাকি? বর্তমান যুগের অনেক দাম্পত্যকে দেখলে মনে হয় শিক্ষা তাদের বিনয়ী শিখানোর পরিবর্তে দম্ভ শিখিয়েছে। স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন, সেই সুবাদে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এখনকার যুগে এসে ফ্যাশন হয়ে গেছে। মনে রাখবেন, কেরিয়ারের সাফল্য দিয়ে সংসার টিকে না। যদি তাই হতো তবে হুমায়ুন ফরিদি, বিল গেটস, তাহসান তাদেরও সংসার টিকে যেত। ডিভোর্স দিলে হয়তো ইতিহাস গড়তে পারবেন, কিন্তু নিজের ভিতরের অহংকার না কমালে কোনো মানুষই আপনার সঙ্গে টিকবে না। অনেক সফল কোটিপতি, বিলিয়নিয়ার, কিংবদন্তি চলে গেছে, তাদের সংসারও টিকেনি শুধু অহংকারের জন্যে। টাকা পয়সা কখনোই সংসার টিকাতে পারে না। ভালোবাসা কখনোই টাকা পয়সা দিয়ে আসে না, মন থেকে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করুন তো যে আপনি একজন জীবনসঙ্গী খুঁজছেন, নাকি আপনার ইগো, রাগ তৃপ্তি করার জন্য একজন গোলাম খুঁজছেন। ঘর ভাঙা সহজ, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে সংসার জীবনে ঘর করাটা অনেক কঠিন ব্যাপার। নিজের আত্ম অহংকার আর দম্ভ বিসর্জন দেন, নয়তো বিচ্ছেদের মিছিলে, ডিভোর্সের মিছিলে নিজের নাম লিখান। আমাদের সমাজে রাগ, অভিমান এইসব কারণেই কিন্তু ডিভোর্স হয়ে যায়, সংসার টিকে না। এইটুকুনি জীবনেই দেখে ফেলেছি, যে মেয়েটিকে না পেলে সে বাঁচবে না বলেছিল, তারও আজকে ডিভোর্স হয়ে গেছে। অর্থাৎ স্বামী হন কিংবা স্ত্রী, দুইজনের মনের মধ্যে যদি কারো মনে একবার ঘৃণা জন্ম নেয় তবে সেই সংসার টিকানো অনেক কঠিন, অনেক মুশকিল। ভালোবাসা বিয়ের আগেই সুন্দর, বিয়ের পরেও কিন্তু ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার বিয়ে টিকে না। অনেক ডিভোর্স হয়ে গেছে, অনেক, আমার পরিচিতই অনেক।